আমরা যাচ্ছি কিন্তু আজকে একটা স্পেশাল একটা জায়গাতে। আশা করব খুবই ভালো লাগবে ওখানে গেলে। এই হলো বীরপাড়া বাস স্ট্যান্ড। তোমাদেরকে আরো অনেকের সাথে আলাপ করিয়ে দেওয়া বাকি। কালকে সত্যি আমাদের জীবনের একটা খুব বিশেষ একটা দিন। এভাবেই আরো অনেক অনেক ব্লগ তোমাদেরকে দিতে চাই, ভালো ভালো ব্লগ তোমাদেরকে দিতে চাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ব্লগার্স। তো এই মুহূর্তে আমি আছি শুভজিতের বাড়ির খুব কাছেই, আর আমরা যাচ্ছি কিন্তু আজকে একটা স্পেশাল একটা জায়গাতে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা এই ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আর খুবই ভালো ভালো তোমাদের নিউজ দেওয়ার আছে আমার জন্য। শুভজিৎ আর শুভজিতের ঠাম্মা, মানে আমারও ঠাম্মা হয়, তো আমার জন্য কিন্তু শুভজিৎ আর শুভজিতের ঠাম্মা কিন্তু ওয়েট করছে, আর আমরা কিন্তু ওয়েট করছি বাসের জন্য। আর আমরা কিন্তু খুব শীঘ্রই কিন্তু বাসে উঠে যাব, আর আমরা একটা খুব স্পেশাল জায়গায় যেতে চলেছি। তোমরা এই পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো চলো, শুভজিৎরা অনেকক্ষণ থেকে আমার জন্য ওয়েট করছে, আর আমি ওদের বাড়িতে ছিলাম, কিছু কাজবাজ করছিলাম। তো চলো দেখা হচ্ছে একবার শুভজিতের সঙ্গে। তো গাইস, আমি অলরেডি পৌঁছে গেছি যেখানে শুভজিৎ আর শুভজিতের ঠাকুমা আমার জন্য ওয়েট করছে। তো ওইদিকে ঠাম্মা বসে আছে আর এদিকে শুভজিৎ দাঁড়িয়ে আছে। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা আলিপুরদুয়ারে কেন যাচ্ছি? ঘুরতে যাচ্ছি, স্পেশাল কিছু আছে, এখন সবাইকে বলছি না, পুরো ব্লগটা তার জন্য দেখতে হবে। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই ব্লগটা। আর আমার এটা ফার্স্ট টাইম আলিপুরদুয়ারে যাচ্ছি, আর আলিপুরদুয়ারে অনেক অনেক জিনিস তোমাদেরকে দেখানো বাকি, আমার নিজেরও দেখা বাকি। তো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। ঠাকুমা কিন্তু এখানে বসে আছে, আর আমরা কিন্তু একটা বাসের জন্য অপেক্ষা করছি, যে বাসটা কিন্তু এখানে আমাদের জন্যই থামবে। তো অলরেডি বলা আছে, বাসের যে কন্ডাক্টর আছে তাকে ফোন করে বলা আছে। তো বাস এখানে থামলেই আমরা কিন্তু বাসে উঠে ডিরেক্টলি চলে যাবো আলিপুরদুয়ারে। তো ফিলিংসটা কেমন হচ্ছে একটু জানিয়ে দে। আমার তো বেশ ভালোই লাগছে, তোর কথা আমি জানতে চাই। আমার তো খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে এটা আমার ফার্স্ট টাইম, আর আমি কোনোদিনও যাইনি আলিপুরদুয়ারে। তো আশা করব খুবই ভালো লাগবে ওখানে গেলে। আর এমনিতেও মন মেজাজ অনেক কারণে ভালো নেই। তোমরা আমার আগের ব্লগগুলো যারা যারা দেখোনি, প্লিজ তোমরা দেখে আসো, তাহলে বুঝতে পারবে কেন মন মেজাজ ভালো নেই। আর যারা যারা জানো না তাদেরকে বলতে চাই যে অনেক কারণেই অনেক কিছু সমস্যা ঘটে গেছে লাইফে, আমার শুভজিতের দুজনেরই। তো আমাদের মাইন্ডটাকেও ফ্রেশ করা দরকার, আর আমাদের এক্সামও শেষ হয়ে গেছে, তোমরা দেখেছো। তো এখন মনে হয় কোথাও ঘুরতে যাওয়াটা আমাদের বাকি ছিল, তো এটাই আমরা ফুলফিল করতে যাচ্ছি। আর খুবই স্পেশাল জিনিস তোমাদেরকে দেখানো বাকি, অনেক এনজয় হবে, অনেক ঘোরাঘুরি হবে, একের পর এক ব্লগ তোমরা দেখতে পারবে, কোনো ব্লগ মিস করবে না। আর যারা যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু তোমরা ব্লগগুলো দেখতে পারবে। আর বেল আইকনটা বাজিয়ে রাখো, যাতে সবার প্রথমেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমার ব্লগ আপলোড করার পরে। তো চলো দেখা হচ্ছে একবারে বাস আসার সময়। তো আমরা অলরেডি কিন্তু রোডে দাঁড়িয়ে আছি, তো বাস আসলে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাস চলে এসেছে আমাদের। বাসে উঠতে না উঠতে কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টির পরিমাণটা এতটাই ছিল যে কাছে কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছিল না। খুব ভয়ানক ভাবে আমরা যাচ্ছিলাম, অনেকটা ভয়ে ভয়ে কিন্তু আমরা বাসে বসেছিলাম। বাইরের ওয়েদারটা এতটা ঠান্ডা ছিল, আর এত বাইরে বৃষ্টি হওয়ার কারণে আমার ঘুম পেয়ে যায়। চলো কিছুক্ষণ ঘুমিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। 2 hours later. তো আধা ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, আর বর্তমানে কিন্তু গাড়ি দেখতেই পাচ্ছ আমার পেছনে যে গাড়িটা আছে, সেই গাড়িতে করে আসলাম। আর বর্তমানে কিন্তু আমরা পৌঁছে যাইনি, আমরা এখন আছি বীরপাড়াতে। তো বীরপাড়াতে কিছুক্ষণ স্টপেজ দিয়েছে, তো এখন যে যার মতন ফ্রেশ হচ্ছে, খাওয়া দাওয়া করছে। তো এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, আর আমি কিন্তু বীরপাড়াতে আছি, বীরপাড়া বাস স্ট্যান্ডে, দেখতেই পাচ্ছ। এই হলো বীরপাড়া বাস স্ট্যান্ড। তো কিছুক্ষণ পরে আমরা কিন্তু চলে যাব আলিপুরদুয়ারে। তো জানি না আর কোথায় কোথায় স্টপেজ দেবে, আমার ফার্স্ট টাইম যেহেতু। তো এখন বর্তমানে বীরপাড়ায় দাঁড়িয়ে আছি আমরা, একবার তোমাদের সাথে আলিপুরে গিয়ে দেখা হবে। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। সো গাইস, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আলিপুরদুয়ারে, আর আমরা কিন্তু অনেক আগেই চলে এসেছি। এখন আমি আর শুভজিৎ বিকেলবেলায় ঘুরতে বেরিয়েছি। শুভজিৎ, আমরা কোথায় যাচ্ছি? মামা বাড়িতে যাচ্ছি আগে। তো সবার প্রথমে আমরা আলিপুরে এসে কিন্তু পিসির বাড়িতে উঠেছিলাম। তো ওখানে উঠে স্নান খাওয়া দাওয়া করলাম, করে ফ্রেশ হয়ে অনেকক্ষণ রেস্ট করলাম। আমরা এসেছি কিন্তু 1টা নাগাদ। আমরা দুপুরে লাঞ্চ করে স্নান করে অনেকটা রেস্ট নিয়ে গল্প করে তারপরে কিন্তু এখন যাচ্ছি মামার বাড়িতে, মানে শুভজিতের মামার বাড়িতে। খুব বেশি দূরে না, তাই আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। আর এখন কিন্তু অনেকটাই রোদ্রু আছে, তো তবুও আমরা বেরিয়ে গিয়েছি। কতটা এনজয় করলাম আমরা, তো অনেকটা এনজয় করলাম। আর হ্যাঁ, আমরা দুজনে কিন্তু মৌমিতার দিকে মিস করছি। তো ব্লগটা দেখলে বুঝতেই পারবে যে মানে কতটা মিস করছি আমরা। তো এখন বর্তমানে আমরা বেরিয়ে গেছি, আর খুবই কাছেই এসে গেছি। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর হ্যাঁ, তোমাদেরকে আরও কিছু প্রোডাক্ট শেয়ার করার আছে, যেগুলো এটা কোনো প্রমোশন ভিডিও না বা প্রমোশনের কোনো কিছু না। আমরা 15ই আগস্ট উপলক্ষে কয়েকটা শ্যুটের জন্য আমরা কিছু ওড়না কিনেছিলাম। তো তোমরা যদি সেই ওড়নাগুলো কিনতে চাও তাহলে তোমরা কিনতে পারো। তার আগে তোমরা সেই ওড়নার কালেকশনগুলো একবার দেখে নাও।
তো গাইস আজকে হচ্ছে 12ই আগস্ট। আজকের দিনে আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমরা শ্যুট করার জন্য মৌমিতাদের বাড়িতে এসেছিলাম। তো এই ব্লগটা করার এটাই মানে যে আমরা মিশোর থেকে কিছু ওড়না অর্ডার দিয়েছিলাম, তো আমরা সেগুলোর আনবক্সিং করব। তো ভাবলাম একটা ব্লগের একটা ক্লিপ নেওয়া যাক। তো এই দেখতে পাচ্ছ আমাদের কাছে কিন্তু অলরেডি চলে এসেছে মিশোর থেকে অর্ডার দেওয়া জিনিসগুলো। তো জানি না এই ক্লিপটা আমি কোন ব্লগের সাথে অ্যাড করব, তবুও শ্যুট করে নিচ্ছি একবারে। তো চলো তোমরাও দেখে নাও যে ওড়নাগুলো কেমন হয়েছে বা কেমন হলো। আর তোমাদের যদি এই ওড়নার লিঙ্কগুলো দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো চলো দেখা যাক আনবক্সিং করে যে কেমন এসেছে আমাদের অর্ডারগুলো। সো গাইস এখানে শুভজিৎকে দিয়ে আনবক্সিং করাচ্ছি আর আমি অলরেডি এখানে ক্যামেরা ধরে বসে আছি। তো কি মনে হচ্ছে আগে বল, কেমন মানে আসছে প্রোডাক্টটা, কি মনে হচ্ছে? দেখে তো ভালোই আসছে মনে হচ্ছে, এখন খুলে দেখি কেমন আসছে, দেখতে পারবো। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এক কালারের একটা আছে যেটা হচ্ছে অরেঞ্জ কালারের, যেটা আমি অলরেডি দেখতে পাচ্ছ যে আমি অরেঞ্জ কালারের এই কুর্তাটা পরে আছি। তো আমার জন্য স্পেশালি এটা অর্ডার দেওয়া হয়েছিল। তো দেখতেই পাচ্ছ খুবই কিন্তু মোলায়েম আছে কাপড়টা আর খুবই সুন্দর আছে, কালারটা কিন্তু বেশ এসেছে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আরও দুটো আছে এর মধ্যে, একটা হচ্ছে এই সবুজ কালারের জন্য আর একটা হচ্ছে এই মৌমিতাদির সাদা এই ড্রেসটার জন্য। তো দেখতেই পাচ্ছ এদিকে সেকেন্ড বক্সটা খোলা হচ্ছে। আর আমাদের কিন্তু গরমে কিন্তু অবস্থা শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মৌমিতা দিয়ে কিন্তু রেডি হয়ে আছে আর আমরা কিন্তু ছাদের মধ্যে শ্যুট করব, এত রোদ দেখতেই পাচ্ছ। তো এখানে দুটো কিন্তু আছে। তো তোমরা কালারগুলো বলো যে কতটা সুন্দর লাগছে, ক্যামেরা তো ভালো লাগছে, সামনে তো আর বেশি ভালো লাগছে। তো আমার মন ভরে গেল দেখে, এটা খুবই সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছ তিনটা। তো আমরা আশা করেছিলাম যে কেমন না কেমন আসবে, আমার এটা ফার্স্ট অর্ডার ছিল। তো খুবই ভালো লাগলো, 3 কালারের দেখতেই পাচ্ছ আমরা তিনজনেরই 3 কালারের একটা ড্রেস পরে আছি। তো গাইস তোমরা প্রোডাক্টগুলো দেখলো, তোমাদের যদি প্রোডাক্টগুলো ভালো লেগে থাকে, তোমাদের যদি মনে হয় যে তোমরা এই ওড়নাগুলো নিতে চাও, বিশেষ করে মেয়েরা, তোমরা চাইলেই কমেন্ট করতে পারো, তাহলে আমি এই যে লিঙ্কটা আছে প্রোডাক্টের, তো আমি সেটা কমেন্ট বক্সে দিয়ে দিতে পারবো। সো গাইস আমরা হাঁটতে হাঁটতে মামির বাড়ির খুব সামনেই চলে এসেছি, মানে মামার বাড়িতে। তো তোমাদেরকে কিছু নিউজ দেওয়ার আছে যার জন্য ক্যামেরাটা অন করলাম। তো কালকে আমরা একটা খুব সুন্দর একটা জায়গা, একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি সবাই মিলে। তোমাদেরকে আরও অনেকের সাথে আলাপ করিয়ে দেওয়া বাকি, বিশেষ করে অনেক মেম্বার্স আছে যাদের সাথে আমিও খুব কম দিনের পরিচয় হয়েছে, কিন্তু মানে সম্পর্কটা খুব ভালো। বর্তমানে আমি শুভজিৎ হাঁটতে হাঁটতে চলে এসেছি, চেষ্টা করবো এই ব্লগের শেষের দিকে তোমাদেরকে সবার সাথে আলাপ করিয়ে দেওয়ার। আর কালকে সত্যিই আমাদের জীবনের একটা খুব বিশেষ একটা দিন, যেখানে আমাদের কিছু এক্সপিরিয়েন্স হতে চলেছে, তার জন্য নতুন ব্লগ দেখতে হবে। A few moments later. গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমি আর শুভজিৎ মিলে কিন্তু চলে এসেছিলাম শুভজিতের মামার বাড়িতে। মামার বাড়িতে এসে আমি কিন্তু চুপচাপ বসেছিলাম আর শুভজিৎ ফোনে কথা বলছিল। তোমাদেরকে আরো একটা ছোট সদস্যের সাথে আলাপ করিয়ে দিই, এ হলো শুভজিতের মামার মেয়ে বুনুটি। এসেছিল আমাকে চকলেট দিতে, আমার হাতে চকলেটটা দিতে না দিতে আবার কিন্তু হাত থেকে কেড়ে নিয়ে কিন্তু দৌড়ে পালিয়ে যায়। কিন্তু পরে কিন্তু বুনু আবার এসে কিন্তু আমাকে চকলেটটা হাতে দিয়েও যায়। বুনুটা এতটাই চঞ্চল ছিল যে কখনো তাকে দেখছি মায়ের কোলে বসে পড়াশোনা করতে, আবার কখনো দেখছি সে কোনো বাদ্যযন্ত্র বাজাতেও ব্যস্ত। ছোট বাচ্চা কার না ভালো লাগে, তার মধ্যে যদি হয় এতটা চঞ্চল আর কিউট। চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। দিয়াতে মন পালালা বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। তো গাইস আমরা মামার বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম ঘাটের পাড়ে। তো এখন আমরা বসে আছি, দুজনে মিলে গল্প করছি, সুন্দর সুন্দর ছবি তুলছি। তো তোমরা দেখতেই পারলে যে বুনুটাকে দেখতে পারলে তোমরা, তো সেটা হচ্ছে শুভজিতের মামাতো বোন, আমারও মামাতো বোন। তো দেখতেই পাচ্ছ আমরা এখন এখানে এনজয় করছি। তো কেমন লাগছে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা দেখে? এখানে তো প্রচণ্ড নিস্তব্ধ, খুব ভালো লাগছে, কেন কি লোকজন নেই, প্রচণ্ড ভালো প্রাকৃতিক সৌন্দর্য।
আই থিঙ্ক তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ। আর সামনে কিন্তু ওখানে একটা শ্মশান আছে, আর আশেপাশের প্রকৃতিটা এতটাই সুন্দর। হয়তো জলের কালারটা ভালো না, বাট জলটাকে দেখে না রীতিমতো এতটা গরম লাগছে, মানে এতটা গরমের মধ্যে আমি দুটো ড্রেস পরে আছি। আমাকে বলেছে অনেকবার না পড়তে, বাট মানে মনে হলো যেন একটু অন্যভাবে পড়ি, বাট এখন পরে বাড়ি থেকে বেরোয় আসার পর এতটা গরম লাগছে বলার মতন না। বাট জল দেখে মনে হচ্ছে কি নামি, যদিও জলটা পরিষ্কার না। তো তোমাদেরকে একটা নিউজ বলেছিলাম দেবো, ব্লগের শুরুর দিক থেকেই তোমাদেরকে বলছি যে নিউজ দেওয়ার আছে। আলিপুরদুয়ারে কেন আসলাম সেটা নিয়ে তোমাদেরকে কিছু বলতে চাই। একটা বিশেষ কারণে আলিপুরদুয়ারে এসেছি আমি, শুভজিৎ আর ঠাম্মি, মানে শুভজিতের ঠাম্মি। তো আরও কয়েকজন আসতে পারে শুভজিতের বাড়ির থেকে, বাট আমরা এসেছি একটা বিশেষ কারণে। সেটা যদি আমি তোমাদেরকে মুখে না বলে ব্লগে দেখাতে পারি সেটা খুবই ভালো হবে, তো সেটা ছাড়লাম। বাট তোমাদেরকে ব্লগের এই শেষের দিকে এটাই জানাতে চাই যে কাল যাচ্ছে একটা বিশেষ জায়গায়, তোমাদেরকে আগেও বলেছি। তো আমরা কোথায় যাচ্ছি? কাল আমরা যেতে চলেছি ওয়াটার পার্কে। আলিপুরদুয়ারের সব থেকে বড় ওয়াটার পার্ক, যেখানে প্রচুর পরিমাণে রাইডস মানে আছে, আর অনেক এনজয় করার মতন জায়গা আছে। তো কাল আমরা যেতে চলেছি ওয়াটার পার্কে। যেহেতু আমরা কাল ওয়াটার পার্কে যাব, তো এই ব্লগটাকে তো শেষ করতে হবে। এই ব্লগটা শেষ করে তারপরে কালকে নতুন ব্লগ শুরু করব। তো চলো, ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ওয়াটার পার্ক নিয়ে তোমাদেরকে ব্লগ দেখাতে চলেছি। তো এই ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ব্লগটা ভালো লাগলে অতি অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড কি করবে, সাবস্ক্রাইব করবে। আর এখন আমরা বাড়ি চলে যাব, কারণ চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে। আর সত্যি মানে বিশ্বাস করবে না যে এতটা সুন্দর লাগছে। মানে সবসময় কিন্তু জল এতটা থাকে না, যেহেতু বর্ষার সিজন। যে কোনো নদীতে গেলেই দেখতে পারি যে এতটা পরিমাণে জল বয়ে যাচ্ছে, আর এতটা সুন্দর লাগে না আশপাশটা দেখলে। তো বিকেলের দিকটা বিশেষ করে সব জায়গাতেই সুন্দর লাগে, বিশেষ করে নদীর সাইড জায়গাগুলোতে। তো চলো, ব্লগটা এই পর্যন্তই। অনেক আনন্দ করলাম, অনেক এনজয় করলাম। আজকে আলিপুরদুয়ারে আমার ফার্স্ট ডে। তো এভাবেই আরও অনেক ব্লগ তোমাদেরকে দিতে চাই, ভালো ব্লগ তোমাদেরকে দিতে চাই। তোমরা পাশে থাকো, কমেন্ট বক্সে জানাও ব্লগগুলো কেমন লাগছে, আগের ব্লগের তুলনায় এই ব্লগগুলো ইউনিক লাগছে কিনা। তোমরা যদি আমাকে আগ্রহ দাও তাহলে আমি আরও ভালো ব্লগ করার সেই আগ্রহটা আমিও মানে বুঝতে পারবো, যে আমিও একটা চেষ্টা করতে পারবো যে হ্যাঁ আমি ভালো রেসপন্স পাচ্ছি তোমাদের থেকে। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও কেমন লাগলো। তো আর কিছুক্ষণ থেকে আমরা চলে যাব ছোটো পিসির বাড়িতে। মানে আমরা বিশেষত শুভজিতের ছোটো পিসির বাড়িতে এসেছি। পিসি আরও আছে, বাট আমি ছোটো পিসির বাড়িতে এসেছি। তো ধীরে ধীরে সব জায়গাতেই ঘুরবো, বাট এখন আমরা বাড়ি চলে যাব। তো চলো, কিছুক্ষণ আনন্দ করে আমরা চলে যাব ছোটো পিসির বাড়িতে। আর ব্লগটাই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওয়াটার পার্ক নিয়ে নতুন একটা ব্লগ আসতে চলেছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।